বাংলাদেশে এবারে দুর্গাপুজোয় ৩ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা। মেনে নিয়েছে সে দেশের সরকার। তবে কেমন হবে বাংলাদেশের দুর্গাপুজো? তবে পুজো কেমন হবে সেটা জানা যাবে কয়েকদিন পরই। তবে যেটা জানা গিয়েছে সেটা হলো বাংলাদেশের যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানে এবারে কুমারী পুজো হবে না। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ঝেড়ে এবারে কুমারী পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ঢাকার রামকৃষ্ণ মিশনে এবার কুমারী পুজো হবে না, তবে দুর্গাপুজো হবে আগের মতোই। কিন্তু ঢাকার রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো না হলেও অন্যত্র অর্থাৎ ঢাকার বাইরে মিশনের যে অন্যান্য শাখা রয়েছে সেখানে কুমারী পুজো অবশ্য হবে। অর্থাৎ বাংলাদেশের নারায়ণগঞ্জ, কুমিল্লা, বাগেরহাট সহ বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশনের শাখা রয়েছে, সেখানে কুমারী পুজো হবে আগের মতোই। এদিকে এর আগে করোনা পরিস্থিতির সময় ঢাকার রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো স্থগিত করা হয়েছিল, কারণ সেই সময় সংক্রমণ এড়ানোর জন্য দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছিল। সেই কারণে যাতে ভিড় বেশি না হয় তাই জন্য কুমারী পুজো বন্ধ করে রাখা হয়েছিল। তবে এবারের বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে কুমারী পুজো বন্ধের কথা বলা হয়েছে। দুর্গাপুজো হয় সেটাও দেখার। তবে করোনায় হোক কিংবা অন্যান্য পরিস্থিতি, রামকৃষ্ণ মিশনের পুজো বন্ধের নজির সেভাবে নেই। তবে বর্তমান পরিস্থিতিতে কেবলমাত্র কুমারী পুজো বন্ধ রাখা হয়েছে। দুর্গাপুজো যেমন হতো ঠিক তেমনটাই হবে। এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে সেখানে ক্ষমতায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের মুখ্য উপদেষ্টা শেখ ইউনূস ইতিমধ্যেই হিন্দুদের সুরক্ষার বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন। তবে তার মধ্যেই বাংলাদেশে কতটা সুরক্ষিত হিন্দুরা তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। তবে বাংলাদেশে দুর্গাপুজোর সময় অন্তত ৩ দিন সরকারি ছুটির দাবি জানিয়েছিল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবার কার্যত সেই দাবি মেনেই নিচ্ছে সরকার। এবার বাংলাদেশে সরকারি চাকুরিরতরা অন্তত ৩ দিনের সরকারি ছুটি পাবেন। এক্ষেত্রে সরকারি কর্মীদের মধ্যে কিছুটা হলেও খুশির খবর এটি। তবে এর আগে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা নামে একটি সংগঠন দুর্গাপুজোর সময় কোনো ছুটি না দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। তবে আপাতত ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, একেবারে টানা ৩ দিনের ছুটি।